আমরা 2025 সালে এনসিপি আত্মপ্রকাশের পরে 25শে জুলাই আমরা বাংলাদেশের 64টি জেলার শহরগুলোকে সামনে রেখে আমরা জুলাই পদযাত্রা করেছিলাম। এবং ধারাবাহিকতায় আমরা এবার আবার নতুন করে জুলাই পদযাত্রা 2026 আয়োজন করতে যাচ্ছি। আমাদের প্রতিপাদ্য হচ্ছে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা 2026। আমাদের এই বিষয়টি লিখিত প্রেস রিলিজ রয়েছে, আমরা সেই প্রেস নোটটি করছি। ঐতিহাসিক রক্তস্নাত জুলাই ফিরে এসেছে নতুন প্রত্যাশা ও প্রেরণার বার্তা নিয়ে। হাজারো শহীদের আত্মত্যাগ এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়। এই ঐতিহাসিক মাসকে যথাযথ মর্যাদায় স্মরণ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন প্রজন্ম ও দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে দেশ গড়তে জুলাই জাগরণ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশ জুড়ে 64 জেলার 100টি উপজেলা ও পৌরসভায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা 2026 আয়োজন করতে যাচ্ছে, যা আগামী 6 জুলাই থেকে শুরু হবে। উত্তরাঞ্চলে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে এবং দক্ষিণাঞ্চলে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিশ্বাস করে জুলাই শুধু একটি মাস নয়, বরং একটি আত্মত্যাগ, গণ আকাঙ্ক্ষা, গণতন্ত্র, ন্যায় বিচার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতীক। তাই মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে জুলাইয়ের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের অবদান স্মরণ করা এবং দেশ গঠনের অঙ্গীকার আরো সুদৃঢ় করাই হবে এই আয়োজনের মূল লক্ষ্য। দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রা 2026-এ দেশের সর্বস্তরের নাগরিক, তরুণ সমাজ, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী, শিক্ষার্থী সহ সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে প্রথম ধাপে স্থানীয় নির্বাচনের প্রস্তুতির একটি অংশ হিসেবে আমরা বাংলাদেশের 100টি যে উপজেলা এবং পৌরসভায় আমাদের প্রার্থী ঘোষণা করেছি। সেই 100টি উপজেলা এবং পৌরসভাতে আমরা আমাদের এই জুলাই পদযাত্রা করছি, যা 64 জেলাকে কাজ করবে। এবং এই পদযাত্রার মধ্য দিয়ে একই সাথে যেমন আমরা আমাদের এই জুলাইয়ের বার্তাগুলো নিয়ে মানুষের দ্বারে আরো প্রত্যন্ত ভাবে জেলা থেকে উপজেলায় ছড়িয়ে যেতে পারবো, একই সাথে আরো প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষের কথাগুলো আমরা শুনে সেগুলোর প্রতিধ্বনি তৈরি করতে পারবো আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্য দিয়ে। পাশাপাশি যেহেতু এনসিপি মাত্র অল্প কিছুদিন আগে আত্মপ্রকাশ হয় একটি রাজনৈতিক দল, এখন 2 বছর পূরণ হয়নি, সেই জায়গা থেকে এর মধ্য দিয়ে আমরা ওই স্থানীয় পর্যায়ে যারা আমাদের প্রার্থী রয়েছে তাদেরকে স্থানীয়ভাবে পরিচিত করে তোলা, সাংগঠনিক সক্ষমতা সেটি যাচাই করা এবং এই উপলক্ষে প্রোগ্রাম আয়োজনের মধ্য দিয়ে ওই উপজেলায় এনসিপি নতুন করে একটি অবস্থান তৈরি করা, এটিও আমাদের এই কর্মসূচিতে আমরা উপজাতি হিসাবে পাবো বলে আমরা আশা করছি। তো সেই জায়গা থেকে আপনাদেরকে আমরা এনসিপির পক্ষ থেকে আহ্বান জানাই যে গতবার আমাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আপনারা পুরো দেশ জুড়ে আমাদের সাথে ছিলেন, অনেক কষ্ট করেছেন। আমরা আমাদের এই মূল প্রতিপাদ্য যেটি রয়েছে এটির পাশাপাশি আরো অন্যান্য বিষয় যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্রামাঞ্চলে মানুষ প্রচন্ড বিদ্যুৎ সংকটে ভুগছে, আমরা মাঠ পর্যায়ে যখন দেখি সার থেকে শুরু করে কৃষকের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো, কীটনাশক প্রত্যেকটির দাম সিন্ডিকেটের কারণে অনেক হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি
সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে সেটা শুধুমাত্র একটি দল, ক্ষমতাসীন দল বিএনপি নেতা কর্মীদেরকে দেওয়া হচ্ছে। বিএনপি 50% ভোট পেয়ে এবার নির্বাচিত হয়েছে, তাহলে বাকি যে 50% মানুষ, যাদের মধ্যে অনেকে আছে অত্যন্ত নিডি, যারা অত্যন্ত একটা কঠিন সময় পার করছে, সেই মানুষগুলো এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। তাহলে এই বিষয়গুলো আমরা শুনতে এবং তুলে ধরতে মাঠ পর্যায়ে যাচ্ছি। আপনারা এই জায়গায় আমাদের সাথে পূর্বের মতো থাকবেন, এটা আমাদের প্রত্যাশা। এবং এই কর্মসূচির অংশ হিসেবে আমরা 16 তারিখে যখন আমরা রংপুরে থাকবো, উত্তরাঞ্চলের আমাদের যে টিম সেটি পদযাত্রায় রংপুরে থাকবে 16 তারিখে সকালে 10টায়। আমরা যেদিন আমাদের জুলাই শহীদ দিবস, যেদিন আমাদের ভাই আবু সাঈদকে হত্যা করা হয়, সেদিন আমরা আবু সাঈদের কবর জিয়ারতের জন্য যাব এবং দোয়া মোনাজাতে সেখানে কর্মসূচিতে অংশগ্রহণ করব। পাশাপাশি 15 জুলাই আমরা কুড়িগ্রামে একটি কৃষক সমাবেশ করতে যাচ্ছি একই সাথে আমাদের পদযাত্রার অংশ হিসেবে। এবং সেই ঐতিহাসিক কৃষক সমাবেশের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আরেকটি উইং, আরেকটি অঙ্গ এবং সহযোগী সংগঠন জাতীয় কৃষক শক্তি সেদিন আত্মপ্রকাশ ঘটবে। তো এই হচ্ছে আমাদের জুলাই পদযাত্রার আজকের প্রেস ব্রিফিং এর মূল কথা। এখন যদি আপনাদের যে